আসসালামু আলাইকুম। এখন সকাল ৮ঃ০০ আমাদের দুধ দহনের সময় হয়ে গেছে। কত কেজি দুধ হয় সকালে আমাদের ২ টা গরু আপনাদের দেখাবো। ১ম এ আমার বালতিটা মাইনাস করে নিব। এই যে বালতি মাইনাস এখন 0 আছে। এই যে বালতি সরিয়ে ফেললে ৪৪০ গ্রাম। তারপর এখানে এই যে আমাদের এখন বানানো হচ্ছে দুধের আমাদের যে গিরটা আপনারা বিগত ভিডিওতে দেখেছেন যে আমাদের গিরটা এটা আমরা গত ৩.৫ মাস হয়ে গেছে ক্রয় করেছি। বিগত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এটা ৪ কেজি দুধ হয়। আজকে দেখাবো আপনাদের কত কেজি দুধ হয়। আমরা যখন এটা সর্বোচ্চ রেকর্ড হয়েছে গিয়ে সকালে ৬.৫ কেজি, বিকালে ৪ কেজি, মোট ১০ কেজি পেয়েছি। যার কাছ থেকে কিনেছিলাম সে বলেছে এটা সকালে ৪ কেজি, বিকালে ২ কেজি, ৬ থেকে ৭ কেজি হাইস্ট। কিন্তু না, আমরা ওনার রেকর্ড ভেঙে দিয়েছি। আমরা ১০ কেজি পর্যন্ত উঠিয়েছি। কারণ সবকিছু হচ্ছে যত্নের উপর। যে যেরকম খাবার দিবে, যত্ন করবে সেটার উপর গরু দুধ দিবে। কারণ গরুটা আমরা যখন এনেছিলাম অনেকটা কাবু ছিল। তাছাড়া স্বাস্থ্য ভালো না থাকায় তাছাড়া অনেক রোগ ছিল। সেগুলো আমরা সুস্থ করে আল্লাহর রহমতে এখন ১০ কেজি এখনো আমরা যেহেতু ৩-৪ মাস হয়ে গেছে, আমরা স্বাভাবিক সময় সকালে ৪ থেকে ৪.৫ কেজি, বিকেলে ২.৫ কেজি, ৩ কেজির মতো পাওয়া যায়। দেখা যাচ্ছে এখন আমরা ৬ থেকে ৭ কেজি পর্যন্ত এভেলেবেল পাই। এই যে আপনারা দেখবেন এখন শুরু হয়ে গেছে। যেহেতু ভিডিওটা দোহাতে ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে, তাই এত লং ভিডিও সম্ভব না। আপনাদের শেষ পর্যায়ে আবার দেখাবো। এই যে এখন আমাদের দুধ বানানো শেষ, লালটা। এখন আমরা চেক করে দেখবো কত কেজি হলো। এই যে এখন বাছুরটা ছেড়ে দিলাম। বাছুরটা ১.৫ থেকে ২ ঘন্টা এভাবে থাকবে। যা হয় খাবে। আমরা দোয়ানোর আগে একবার খাইয়ে নিয়েছি। এখন আমরা চেক করবো। এই যে এখন আমাদের যেহেতু মাইনাস করা আছে, এই যে ৪৪০ গ্রাম, এখন ৩ কেজি ৮৩০। আজকে দুধ মোটামুটি অল্প আছে, কারণও আছে। কারণ আজকে আমরা দুধ বাছুরকে খাইয়েছি অনেকটা বেশি, কারণ বাছুর গতকালকে একটু সমস্যা হয়েছিল, সেজন্য বেশি খাওয়ার কারণে আজকে একটু কমেছে। আমরা অ্যাভেলেবেল সবসময় ৪.৫ কেজি পাই। এখন আমরা কালোটা দুধ বানাবো, কত কেজি হয় সেটাও দেখতে পাবেন। এই যে এটা শুয়ে আছে, আপনারা দেখছিলেন যে আমরা বিগত ১৫-২০ দিন আগে এটা ক্রয় করেছিলাম। এখন এটা দুধ বানাবো। এই যে আমাদের এখন তার বানান নেব। গরুর দুধ নির্ভর করে এক এক দিন এক এক রকম হবে, এটা স্বাভাবিক। গরু প্রতিদিন দুধ একরকম দিবে না, কারণ গাভী দুধ হয় খাবারের উপর অথবা শোয়ার উপর নির্ভর করে। রেস্ট যদি ঠিক মতো না পায় অথবা গাছ যদি ঠিক মতো না পায়, তাহলে দুধ কম বেশি হতেই পারে, এটা স্বাভাবিক। একদিন কমবে একদিন বাড়বে, এটাই। যদি এক দ্বারা দুধ কখনো হবে না। দেখেন গরুর চেহারাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বিগত ১৫ দিনে। গরুটা যখন এনেছিলাম তখন ছিল একদম কুৎসিত, দেখতে বিশ্রী লাগতো। এখন অনেকটা স্বাস্থ্য উন্নতি, চেহারা বদলে গেছে। এখন প্রায় বিক্রির উপযোগী হয়ে গেছে। যে খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন আমরা সবাই এখন পছন্দ করে, প্রথম প্রথম যখন গরুটা ক্রয় করেছিলাম আশেপাশের মানুষজন বলেছিল এটা কি গরু ক্রয় করেছে, একদম বাজে, বেশি নানান নানা কথা বলতো। এখন এখন অনেকটা উন্নত হয়ে গেছে, বলতে গেলে 50% প্রায় কমপ্লিট। এখন যা সমস্যা ছিল সব চলে গেছে। এখন আর একটু হয়তো আমরা দুধটা যদি বন্ধ করে দেই, এই মাস যেহেতু আজকে আগস্ট, এই আগস্ট মাসে দুধ বানাবো, তারপর বন্ধ করে দেবো। দুধটা যদি বন্ধ হয়ে যায়, তারপর স্বাস্থ্য একদম ঠিক সারগুলোর মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দুধ বানানো হচ্ছে এখন। দুয়াটা একদম নরম, একদিকে টান দিলে বোঝা যাবে। যে আমি আপনাদের দেখাই একটু টান দিয়ে। এই যে স্পিডে দুধ আছে দেখছেন।
গরু আমরা সাধারণত আপনারা কি দেখে ক্রয় করবেন? গরু ক্রয় করবেন বানটা যাতে লুজ থাকে, টাইট যাতে বার না হয়, একদম ছোট বান যাতে না হয়, দুধ 1 কেজি কম দেয়, গরু যেন দোয়ানোর সময় লাফালাফি না করে, বান যেন ক্লিয়ার থাকে, মানে লুজ। তাহলে আপনার মনও শান্তি দিবে, কেননা গরু যদি লাফালাফি করে বান টাইট হয়, এই ধরনের গরু পালার চেয়ে না পালাই ভালো। যারা দুধ দোয়ায় তারাই বুঝে কত কষ্টের। এই যে এখন প্রায় দোয়ানো শেষ পর্যায়ে, লাস্টে টান দেওয়া হচ্ছে, কারণ এটাতে বাছুর নেই, ক্লিয়ার করে দোয়াতে হবে, সেই জন্য লাস্টে একদম পরিষ্কার করে দোয়াতে হয়। তার মানে এখন আমরা চেক করে দেখবো দুটা কত কেজি দুধ হলো। মাইনাস করা আছে এই যে, এখন আমরা দেখেছিলাম দুইটার এখন হচ্ছে যে 8 কেজি 800, আগেরটা ছিল 3 কেজি 800, তার মানে এটা হয়েছে যে 5 কেজি। আজকে এটার 5 কেজি হলো। এটা আমাদের যে কালো গরুটার দুধ হয়েছে আজকে 5 কেজি, আর এটার হয়েছে 3 কেজি 800, এটা আজকে কম দিয়েছে 700 গ্রাম থেকে 1 কেজির মতো। আমরা সাধারণত 10 কেজির মতো পাই দুইটা গরু থেকে। সবাই দোয়া করেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।